Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আবারও আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই 3টি সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। ওকে, তো চলুন তাহলে এবার সেন্টেন্স স্ট্রাকচারগুলো পরপর দেখা যাক। তো ফ্রেন্ডস, কখনো কখনো আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন কিছু না কিছু শেখো, কিছু না কিছু লেখো, কিছু না কিছু পড়ো, কিছু না কিছু দেখো, কিছু না কিছু বলো। এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই সকল বাক্যগুলোতে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কিছু না কিছু। কিছু না কিছু এই কথাটা আমাদের ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো সামথিং অর দি আদার। সামথিং অর দি আদার অর্থাৎ কিছু না কিছু। আর এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে আমাদের বলতে হবে ভার্ব এবং শেষে বলতে হবে সামথিং অর দি আদার। ভার্ব প্লাস সামথিং অর দি আদার। তো খুবই ইজি একটা সেন্টেন্স স্ট্রাকচার, রাইট? তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে এই স্ট্রাকচারটার সাহায্যে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম এক্সাম্পলটা রয়েছে, কিছু না কিছু শেখো। লার্ন সামথিং অর দি আদার। লার্ন সামথিং অর দি আদার। নেক্সট এক্সাম্পল, কিছু না কিছু পড়ো। কিছু না কিছু পড়ো। রিড সামথিং অর দি আদার। রিড সামথিং অর দি আদার। পরের এক্সাম্পল, কিছু না কিছু লেখো। কিছু না কিছু লেখো। রাইট সামথিং অর দি আদার। রাইট সামথিং অর দি আদার। ওয়ান মোর এক্সাম্পল, কিছু না কিছু দেখো। কিছু না কিছু দেখো। সি সামথিং অর দি আদার। সি সামথিং অর দি আদার। তো ফ্রেন্ডস, তাহলে বুঝতে পারলেন যে এই বাক্যগুলো কিভাবে ইংলিশে বলতে হবে, রাইট? তো এটা ছিল কিন্তু খুবই ইজি একটা সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো কিছু না কিছু বলো। কিছু না কিছু বলো। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো এটা ছিল আমাদের প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো আবার কখনো কখনো এরকম ধরনের কথাগুলোও আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন যদি এমনটা হয় আমি তাকে সাহায্য করব। যদি এমনটা হয় তারা আমাদের জানাবে। যদি এমনটা হয় তুমি যেতে পারো। যদি এমনটা হয় আমি তোমাকে কল করব। তো এরকম ধরনের বাক্যগুলো আমরা আমাদের প্রতিদিন লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো যদি এমনটা হয় বা যদি এমন হয়, রাইট? তো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইফ দ্যাট ইজ দ্য কেস। ইফ দ্যাট ইজ দ্য কেস অর্থাৎ যদি এমনটা হয়। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে আমাদের বলতে হবে ইফ দ্যাট ইজ দ্য কেস এবং শেষে বলতে হবে সেন্টেন্স। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখব এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম এক্সাম্পলটা রয়েছে, যদি এমনটা হয় আমি তাকে সাহায্য করব। যদি এমনটা হয় আমি তাকে সাহায্য করব। If that is the case, I will help him. If that is the case, I will help him. পরের এক্সাম্পল, যদি এমনটা হয় তুমি যেতে পারো। যদি এমনটা হয় তুমি যেতে পারো। If that is the case, you can go. If that is the case, you can go. নেক্সট এক্সাম্পল, যদি এমনটা হয় তারা আমাদের জানাবে। যদি এমনটা হয় তারা আমাদের জানাবে। ইফ দ্যাট ইজ দ্য কেস, দে উইল ইনফর্ম আস। ইফ দ্যাট ইজ দ্য কেস, দে উইল ইনফর্ম আস। ওয়ান মোর এক্সাম্পল, যদি এমনটা হয় আমি তোমাকে কল করব। যদি এমনটা হয় আমি তোমাকে কল করব। ইফ দ্যাট ইজ দ্য কেস, আই উইল কল ইউ। ইফ দ্যাট ইজ দ্য কেস, আই উইল কল ইউ। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হবে। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, যদি এমনটা হয় তোমার যাওয়া উচিত না।
যদি এমনটা হয় তোমার যাওয়া উচিত না। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, আশা করছি আপনারা এই বাক্যটার ইংরাজিও সবাই বলতে পারবেন। তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ এবং খুবই ইজি। যেমন কখনো কখনো আবার আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন একটু তো খাও, একটু তো অপেক্ষা করো, একটু তো শোনো, একটু তো বোঝো, একটু তো এখানে বসো। এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের প্রতিদিন লাইফে প্রায় বলে থাকি, রাইট? প্রায় ডেলি বলে থাকি। তো এই কথাগুলো ইংলিশে কিভাবে বলতে হবে সেটা যদি আপনারা জেনে থাকেন তাহলে খুবই ভালো। আর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখে শিখে যাবেন যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে, রাইট? তো চলুন তাহলে দেখা যাক যে এই বাক্যগুলোকে কিভাবে বলতে হবে। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো একটু তো। এই কথাটা কমন রয়েছে, কাউকে কোনো কাজ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাট লিস্ট আ লিটল বিট। অ্যাট লিস্ট আ লিটল বিট অর্থাৎ অর্থাৎ একটু তো। আর এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে ভার্ব এবং শেষে বলতে হবে অ্যাট লিস্ট আ লিটল বিট। ফার্স্টে আমাদের বলতে হবে ভার্ব এবং শেষে বলতে হবে অ্যাট লিস্ট আ লিটল বিট। ওকে, এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখবো এই বাক্যগুলোকে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে একটু তো খাও, একটু তো খাও, ইট অ্যাট লিস্ট আ লিটল বিট, ইট অ্যাট লিস্ট আ লিটল বিট। একটু তো শোনো, একটু তো শোনো, লিসেন অ্যাট লিস্ট আ লিটল বিট, লিসেন অ্যাট লিস্ট আ লিটল বিট। একটু তো অপেক্ষা করো, একটু তো অপেক্ষা করো, ওয়েট অ্যাট লিস্ট আ লিটল বিট, ওয়েট অ্যাট লিস্ট আ লিটল বিট। পরের এক্সাম্পল, একটু তো বোঝো, একটু তো বোঝো, আন্ডারস্ট্যান্ড অ্যাট লিস্ট আ লিটল বিট, আন্ডারস্ট্যান্ড অ্যাট লিস্ট আ লিটল বিট। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে বা এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো একটু তো নাও, একটু তো নাও। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজিও সবাই বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে প্রথমেই আমি বলেছিলাম যে আপনাদের সাথে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো অলরেডি 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আমি আপনাদের দেখালাম। এবার আপনাদের কাজ হলো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বারবার প্র্যাকটিস করা এবং নিজে থেকে আরও বেশি বেশি সেন্টেন্স বানানো। ওকে, তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তবেই এই স্ট্রাকচারগুলো বা এই সেন্টেন্সগুলো আপনাদের মনে থাকবে। এছাড়াও যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ পেজ এবং ইনস্টাগ্রাম পেজে অ্যাড হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক অলরেডি আমি দিয়ে রেখেছি। সেখান থেকে ক্লিক করে আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইনস্টাগ্রাম পেজে অ্যাড হতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।